আসসালামু আলাইকুম। আলমদিনা ইলেকট্রিক আপনাদেরকে স্বাগতম। পূর্ব ইনাদপুর থেকে ভাই আমাদের কাছে আসছেন একটা মেশিন নেওয়ার জন্য। আমরা একটু ভাইয়ের সাথে একটু কথা বলবো যে আমাদের মেশিনটা বা উনি কেন নিলেন, বাজারে তো আরও অ্যাভেলেবেল অনেক মেশিন আছে, অনেক ভাইয়ের মেশিন আছে, এই বিষয়ে একটু জানার জন্য। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাইজানের নামটা কি? আমার নাম মোহাম্মদ রাকিবুল ইসলাম। আচ্ছা রাকিব ভাই, আপনি আমাদের কাছে আসলেন কি ইউটিউবের ভিডিও দেখে তো আসছেন? হ্যাঁ, ইউটিউবের ভিডিও দেখে আসছি। আপনার ভিডিও দেখেও আল্লাহর মতো আরো অনেকে আসবে। তো কথাটা হচ্ছে, আপনি আমাদের মেশিনের কি দেখে পছন্দ করছিলেন এই ভিডিওতে বিশেষত? আপনাদের মেশিনের কোয়ালিটি বা আপনাদের কথাবার্তা সব দিকে আর কি ভালো পাইছি, যার কারণে আমি আপনাদের মেশিনটা পছন্দ করছি। আচ্ছা, আপনার সাথে আমাদের ফোনে যেটা কথাবার্তা হয়েছিল দরদামের বিষয়ে, এখানে এসে কি বেশি চাইছি বা এমন কোনো কিছু আজকে প্রতারণার কোনো কিছু পাইছেন কি? কোনো কিছু বেশি বা প্রতারণার কোনো কিছু পাইনি। আচ্ছা, এখন ব্যাপারটা হলো কি, আমি নর্মালি মেশিনের যে রেটের মেশিনগুলো বিক্রি করি সেই রেট থেকে আপনাকে আমি 15,000 টাকা কমে দিচ্ছি। মানে 15,000 টাকা কমে আমার কাছে মেশিনটাই দিলাম আমি। তো এই মেশিনের অ্যাভেলেবেল দাম কীরকম মানুষ সেটা জানেই। আমি 15,000 টাকা কমে বিক্রি করার কারণটা হচ্ছে, আপনারা জানেন অনেকে ঈদের আগে আমি হিউজ পরিমাণে ক্যাপাসিটার কিনছিলাম। আমি সেখানে একটু কম দামে ক্যাপাসিটারগুলো পাইছিলাম, যার কারণে আমি কম দামে বিক্রি করতে পারতেছি। তো এখন হচ্ছে আমরা ভাগে একটু মেশিনটা একটু চালানো শেখাবো, কীভাবে মেশিনটা চালায়। ওনাকে আমি অলরেডি শিখাই দিচ্ছি চালানো কীভাবে, উনি একটু চালাবে, আমরা একটু দেখবো। তো যাদের আমাদের মেশিন প্রয়োজন হবে, আমাদের নিচে নাম্বার এবং ঠিকানা দিয়ে থাকবে, সবাই যোগাযোগ করবেন। আচ্ছা, এর ভিতরে একটা তেনা থাকবে, ন্যাকড়া নেকড়া থাকবে। পরে ম্যাগনেটটা সুন্দরভাবে এভাবে এখানে বসাবো। আচ্ছা, এখন এটা কিভাবে বসাবেন, কোথায় চেক দেবেন সেগুলো বলছি তো? হ্যাঁ বলছি। আচ্ছা, আপনি বসানোর পরে আমি এই নেকড়াটা আমি আবার ভিতরে দিয়ে দিব, ভিতরে দিয়ে এখানে এই ঢাকনাটা লাগিয়ে দিব। আচ্ছা, ঢাকনাটা লাগাই দেওয়ার পরে আমি এই যে সুইচটা আমি অন করব। আচ্ছা, এই সুইচটা এটা কিসের সুইচ অন করলেন আপনি? এটা মেন সুইচ আর কি। মেশিনটা চালু করলাম। মেশিনটা চালু করলাম। আচ্ছা, তারপরে মেশিনটা চালু করার পরে দেখলাম আমি এখানে আমার ভোল্টেজটা কত আছে, ভোল্টেজ ঠিক মতো আছে কিনা। ভোল্টেজটা ঠিক মতো আছে কিনা। ভোল্টেজটা যদি ঠিকঠাক থাকে পরে আমি এখানে একটা চাপ দিয়ে দেখবো আর কি এখানে ঠিকভাবে কাজ করতেছে কিনা। আচ্ছা, এই যে এখানে ঠিকঠাকভাবে কাজ করতেছে। আচ্ছা, এরপরে এইভাবে কাজ করতেছে। এখন আমার এই যে এখানে যে সুইচটা আছে, এই সুইচটা এটা কিসের সুইচ? এটা হলো চার্জিং সুইচ। হ্যাঁ, ওটা এটা চার্জিং সুইচটা অন করে দেবো। এই যে অন করে দিলে অন করে দেওয়ার পরে আরসি লেখা আছে। না, এসি, এটা এসি লেখার পরে এই যে এখন এই যে চার্জ উঠতেছে আর কি, চার্জ লেখা উঠছে। চার্জিং লেখা উঠছে মানে এখানে চার্জ হচ্ছে, এখানে চার্জ হইতেছে। হ্যাঁ, মানে এখানে এটা হলো চার্জিং লেখাটা, মানে এটা সংক্ষিপ্ত তো, এজন্য সিএস লেখা। বুঝতে পারছি। আচ্ছা, এখন এখানে চার্জ উঠতেছে, এই যে নাম্বার উঠতেছে। যখন চার্জটা ফুল হয়ে যাবে তখন কি হবে? চার্জটা ফুল হওয়ার পরে ওখানে আসবো, এখানে লেখা আসবো, আমি দেখাইতেছি একটা লেখা আসবো। লেখাটা এই যে এফসি মানে চার্জিং ফুল, চার্জ ফুল লেখা আসবো। আসার পরে আমি এটা অফ করে দেবো। হ্যাঁ, অফ করে দেন। এটা অফ করে দেওয়ার পরে এটা অফ করে দেবো। না, এটা এখানেই করবো। হ্যাঁ, এখানে হাত দিয়ে ধরে, হাত দিয়ে ধরে এখানে করে দেবো। আচ্ছা, এখন চার্জ হয়ে গেছে। আচ্ছা, আমরা কেমন চার্জ হয়েছে বোঝার ক্ষেত্রে কি করা লাগবে? ম্যাগনেট বের করতে হবে। ম্যাগনেট এটা অফ করে ম্যাগনেট বের করতে হবে। বের করেন। এই যে এটা সরাই, এই যে ম্যাগনেটটা ভালো করে ধরে এই যে বাই করলাম। আচ্ছা, এখন হচ্ছে প্রথম যখন ম্যাগনেট দিছিল তখন চার্জ ছিল না, তখন চার্জ ছিল না। এখন চার্জ হইছে। এখন চার্জ হইছে। আচ্ছা, এখন মানে আটকে গেছে একটার সাথে একটা। এখন আশা করা যায় মেশিনটা নিয়ে যাবে, আপনি নিজে চালাতে পারবেন। এরপরেও তো কোনো সমস্যা ফিল করলে আপনারা আমাকে ফোন দিলে সমাধান পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আজকে ভিডিও বেশি বাড়াবো না, সে ভালো থাকবেন। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।